দেখো বন্ধুরা, আগের দিন তোমাদেরকে এসি লোকাল ট্রেন দেখিয়েছিলাম। তোমাদেরকে কথা দিয়েছিলাম যে পরে একদিন উঠে তোমাদেরকে সাথে শেয়ার করব। তাই তোমাদেরকে ফার্স্টে টিকিটগুলো কেটে নিয়েছি, দেখিয়ে নিলাম। ওই দেখো ট্রেন আসছে, দেখো প্ল্যাটফর্মে ট্রেন ঢুকে গেছে। তো এবার দাঁড়িয়েছে, দেখো দরজাটা খুলে যাবে এক্ষুনি। দেখো দরজাটা খুলে গেল, ট্রেনের মধ্যে উঠে পড়লাম। দেখো কি সুন্দর, খুব ঠান্ডা ছিল ভেতরটা, খুব ভালো লাগছিল। এই দেখো দমদম থেকে ট্রেন যাত্রা শুরু করে দিয়েছে। নেক্সট দাঁড়াবে সোদপুর। তো আমি তো সোদপুর নামবো না, আমি খড়দায় নামবো। তো যাই হোক, এর মধ্যে ভাড়াটা জানিয়ে রাখি, দমদম থেকে খড়দার ভাড়া ছিল মাত্র 40 টাকা। তো উঠে পড়লাম আমি আর আমার একটা বন্ধু, দুজন মিলে। ওই দেখো একটা গুরুত্বপূর্ণ কথা, দেখো সব টিটিগুলো দাঁড়িয়ে আছে, দেখেছো? প্রত্যেক কিন্তু চেক করবে অবশ্যই, তোমরা ট্রেনে এসি লোকালের টিকিটটা কেটেই কিন্তু উঠো, নাহলে কিন্তু ধরলে পরে ফাইন আছে, বুঝতে পারলে? নর্মাল লোকাল ট্রেনের টিকিটে কিন্তু এই ট্রেনে তোমরা যাত্রা করতে পারবে না। তো দেখো তোমার সাথে কথা বলতে বলতে সোদপুর স্টেশন ঢুকে গেল। তো দেখো কি সুন্দর, ভাল লাগছে বেশ। নতুন একটা যাত্রা আজকে অভিজ্ঞতা হলো। তো এই দেখো সোদপুরে ফাঁকাই আছে, খুব একটা লোকজন উঠছে না। লোকাল ট্রেনে যে পরিমাণে লোকজন ওঠে, আসলে ভাড়াটা একটু বেশি, তো সেই জন্য হয়তো সবাই ট্রাভেল করতে পারছে না। তো এই দেখো গেট খুলবে এক্ষুনি। খুব ভালো লাগলো জানো তো, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরাও একদিন উঠো, ভাল লাগবে। এই দেখো, এবার দেখো গেটটা খুলে গেল সোদপুরে। তো আমাদের এই কম্পার্টমেন্টে কেউ ওঠেনি, ফাঁকাই ছিল। তবে বসার জায়গা পাইনি, প্রত্যেকটা সিটেই লোক ভর্তিই ছিল, কিছু লোক দাঁড়িয়েও যাচ্ছিল। তো আবার এখান থেকে শুরু করে দিল যাওয়া। নেক্সট খড়দায় আসবে। এই দেখো বলতে বলতে খড়দায় এসে গেছে, আমি নেমেও গেলাম। চলো টাটা, গুড নাইট।